দর্শক, তীব্র জ্বালানি গ্যাস সংকটে মানিকগঞ্জের শিল্প কারখানাগুলোতে চরমভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে তরা ব্রিজ সংলগ্ন শিল্প অংশ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। যাচ্ছে তার কাছে। সুজন, একটু মাঠ পর্যায়ে থেকে ভোগান্তির চিত্রটা আপনার মাধ্যমে দেখতে চাইব। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন আসলে টানা কিন্তু তীব্র গ্যাস সংকট রয়েছে মানিকগঞ্জের যে ছোট বড় মাঝারি শিল্প কারখানাগুলোতে। এতে কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। আমি যদি একটু বলতে চাই যে মানিকগঞ্জ কিন্তু আপনি জানেন যে ঢাকার খুব পার্শ্ববর্তী এলাকা। আমি যতটুকু জানতে পেরেছি যে এই জেলাতে প্রায় ১,০০,০০০ মতো মানুষ আছেন যারা বিভিন্ন ছোট বড় বিভিন্ন শিল্প কারখানাতে কিন্তু কাজ করেন। গত বেশ কয়েকদিনের টানা জ্বালানি গ্যাস সংকটের কারণে এই সমস্ত শিল্প কারখানায় কিন্তু উৎপাদন ব্যবস্থা কিন্তু অর্ধেকে নেমে এসেছে। তারা বাধ্য হচ্ছেন আ কর্মী ছাঁটাই করতে। আমি এর ইতিমধ্যে ২ জন শিল্প কারখানার মালিকের সাথে কথা বলেছি। তারা বলছে যে ভাই, জ্বালানি তেলের যে দাম, যে অবস্থা, তাদের একমাত্র উপায় হচ্ছে ব্যবসাকে লাভজনক পর্যায়ে পৌঁছে নেওয়ার জন্য হচ্ছে কিন্তু গ্যাস। আর সেই গ্যাসের কিন্তু এখন সবথেকে বেশি সংকট হয়েছে। আপনি জানেন যে মানিকগঞ্জে কিন্তু একটা গ্যাস প্রতিষ্ঠান আছে, তিতাস গ্যাস প্রতিষ্ঠান। তাদের প্রায় ৫,০০,০০০ মতো গ্রাহক আছে মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল জুড়ে, বিভিন্ন জায়গা জুড়ে। এই তিতাস গ্যাস সংকট নিয়ে তিতাস গ্যাসের উপরে কিন্তু অনেক বেশি অভিযোগ রয়েছে এবং তাদের কাছে এমনও তারা বলছেন যে একে তো তারা নিয়মিত গ্যাস পান না, দ্বিতীয়ত তারা যে গ্যাসটুকু দেন তারও কিন্তু তারা সঠিকভাবে যে বিল, অর্থাৎ তাদের মিটার কারচুপির একটা ব্যবস্থা, এমনটা কিন্তু তারা অভিযোগ করছিলেন। সব মিলিয়ে যদি বলি, এই যে তীব্র গ্যাস সংকট শুরু হয়েছে, এই তীব্র গ্যাস সংকটের কারণে মানিকগঞ্জের যে সমস্ত শিল্প কারখানা রয়েছে, সমস্ত শিল্প কারখানায় উৎপাদন ব্যবস্থা কিন্তু চরম ব্যাহত হচ্ছে এবং এই সংকট কতদিন বা কখন নাগাদ কিন্তু সমাধান হবে, এর উত্তর কিন্তু এখন পর্যন্ত কারখানা মালিক যারা রয়েছে তাদের কাছে নাই। পাশাপাশি এর যে সমাধান এবং বিকল্প যে ব্যবস্থা, সেই বিকল্প ব্যবস্থা করতেও কিন্তু কারখানা মালিকরা কিন্তু চরমভাবে হিমশিম খাচ্ছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ।